টিন টিন টিন, আজকে আমরা তৈরি করব ক্রিম। এই যে ইনিস্টা। হ্যাঁ হ্যাঁ, ইনিস্টা দিয়ে তাহলে কিভাবে ক্রিম বানাবো তোমাদের দেখাবো। এটা হচ্ছিল কেকের জন্য আমি এনেছিলাম, বাট এখন কেক বানাবো না। ক্রিম দিয়ে কি কি কাজে ব্যবহার করা যায় এবং কিভাবে খাওয়া যায় সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে বের করে ফেলেছি আমার মেশিন, এখন করে ফেলবো সেট। বাসায় সবকিছু থাকলে মজার মজার খাবার এমনিতেই খাওয়া যায়। এই যে এটাতে আমি কেক বানাই, বাট আমি তো আজকে কেক বানাবো না। যাই হোক, এখন আমি ইনিস্টা নিয়ে আসলাম। ইনিস্টা দিয়ে কেক বানাই, ভিভোটা দিয়েও বানাই, যখন যেটা পাই আর কি। গ্রাম তো সবসময় যেটা মর্জি মতো পাওয়া যায় না, যেটা সত্য কথা। দেখো তোমাদের দেখাই। আমার বেশি পড়ে গেছে, একেবারে পুরোটাই পড়ে গেছে। দেখো এখন আইসক্রিমের মতন আছে, জাস্ট এটা এখন ফোম করে ফেলবো এই মেশিনের দ্বারাই। তো আমি এটা অফ ক্যামেরায় করব, কারণ প্রচন্ড শব্দ, তোমাদের ডিস্টার্ব হবে। দেখো কি পরিমাণের শব্দ, জাস্ট এতটুকুই তোমাদের দেখাবো। আমি অফ ক্যামেরায় করে আসছি ফোম করে। তারপরেও ভাবলাম তোমাদের একটু শব্দ শোনাই। এই যে ক্রিম যতটুকু, অনেকটা নিচ্ছি, অর্ধেক, আর এই অর্ধেক এই যে বোতলে করে আমি এখন ডিপি রেখে দিব। তো আপনারা অনেকে ভাবেন যে জাস্ট ইনিস্টার হচ্ছিল প্যাকেট খোলার পরে কিভাবে ফ্রিজে রাখবেন, ফ্রিজে রাখাটা ঝামেলা মনে হবে। তো আপনারা ঠিক এভাবে বোতলে করে ডিপি রেখে দিবেন, তাতে আপনাদের লাভ হবে। যখন আপনারা ক্রিমটা ফোম করবেন তখন আগে থেকে নামায় রাখবেন ফ্রিজ থেকে, তাহলে নরম হয়ে যাবে। ওকে গাইস, কতটা হয়েছে ফোম দেখো, অনেক করতে হবে, আরো ফোম হবে। যাই হোক, এখন তো সাদা কালার আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমি তোমাদেরকে একটু দেখাই। এই ফোম দিয়ে অনেক সুন্দর সুন্দর কেকে ডিজাইন করা যায়। এই যে এখন সাদা, এই যে এখন এরকম করলেও পড়বে না, এই যে, কারণ এটা হচ্ছিল ফোম হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন তোমাদেরকে যেটা দেখাবো, এখন আমি অবশ্যই কালার করব। আমার আগে হচ্ছিল পিঙ্ক কালার, যেহেতু আমি আবারও রাখবো সেহেতু ধুবো না, এটাতে আমি আবার রাখবো, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এটাতে আমি আবার রাখবো। আমার আগে ছিল এই কালার, তো আমি এই কালারটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করব। তো আমার কাছে হচ্ছিল নীল কালার আছে আর লাল কালার। তো দেখি আমি একটু নীল কালার বেশি দেবো নাকি লাল কালার বেশি দেবো। নীল কালার বেশি দিলে তো হবে না, নীল কালার বেশি দিলে লাল কালার দিয়ে কোনো লাভ নেই। তারপরে দেখি, তুমি যেহেতু বলছো। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, কাজের সময় কিছুই পাওয়া যায় না, এটা হচ্ছিল তার প্রমাণ। কত কত ওষুধ কিনি, কত কত ড্রপ খুঁজলাম, ড্রপ দিয়ে দিতে সুবিধা হয়। তো এই যে আমি হচ্ছিল ফার্স্টে নীল কালার দিয়ে দিব। এখন নীল কালারটা দেওয়ার পরে জাস্ট কি কালার আসে আমি তোমাদেরকে আগে একটু দেখাই। হ্যাঁ, এটা সামনাসামনি ট্রাই করে দেখাতে, ধরতে কষ্ট আর কি। জাস্ট ওয়াও, মনে হচ্ছে এই কালারটাই রেখে দিই। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, দেখো। এখন এই কালারটা তো হলো, এখন আমি কি এই কালারটার সাথে লাল কালার বেশি করে দিব নাকি লাল কালার দিব না? লাল কালার মনে হয় এক ফোঁটা দিই, মনে হয় এক ফোঁটা দিই, দেখি। আমার মনে হচ্ছে ওই কালারটাই হয়ে যাবে, আমার মনে হচ্ছে ওই কালারটাই হয়ে যাবে। বুঝতেছি না এখন।
আমার মনে হচ্ছে ওই কালারটাই হয়ে যাবে, দেখা যাক। ওই কালারটাই হয়ে গেছে, সেম ওই কালারটাই হয়ে গেছে। বাট আমি আর একটু নীল কালার দিব, তাহলেই যদি একটু কালারটা একটু চেঞ্জ হয়, মানে থাকুক এক কালার সমস্যা নাই, যদি একটু চেঞ্জ হয় তো তাতেই হবে। দেখি এখন কি কালার আসে, বাট কালারটা ভালো লাগে। চেঞ্জ এসেছে, এখন একদম পুরো পার্পেল কালার এসেছে, একদম পুরো পার্পেল, পুরাই পার্পেল কালার। আমার দিবি না? আচ্ছা আচ্ছা, একদম পুরো পার্পেল। যাই হোক, আমার কাজ কমপ্লিট। সমস্যা নেই। দাঁড়াও এক মিনিট, এক মিনিট, আমি একটু কাজ করতেছি, দেখতেছো না? দেখো অনেক সুন্দর একটা কালার আসছে এবং খুবই সুন্দর, মানে জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। এমন দেখা যাচ্ছে কেন? জাস্ট ওয়াও, অনেক সুন্দর একটা কালার আসছে। এই যে এখন যেটা দেখা যাচ্ছে একদম এটাই, ধারে ধারে নিলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে একদম সেম এই কালারটা, ওয়াও, জাস্ট ওয়াও হইছে। আগে হচ্ছিল পিঙ্ক কালার, তো যেহেতু আমি কালারটা চেঞ্জ করেছি, এটা আমি এখনই ধুয়ে ফেলবো, তারপর এটা রাখবো। যেহেতু আমি এই কালারটা করেছি, এই কালারটাই রাখবো। তোমাদের নেক্সট দেখাচ্ছি। একটা নাকি কাজ করা সম্ভব? কাজ করতে হবে, খেতে হবে, কাজ করতে হবে, খেতে হবে, সবকিছু করার দরকার আছে, তাই না? শুধু কাজই করে যাবো, কাজই করে যাবো, কিন্তু খাবো না। এই যে এখন আমি এই পাত্রে করে রেখে দিব এবং নরমালে রেখে দিব, যখন প্রয়োজন হবে তখনই এটা বের করব। আর কি করব এখনই তোমাদেরকে দেখাবো। আমি জাস্ট এটা অফ ক্যামেরায় ভরে ফেলি। এই যে এক পাত্রে রাখলাম, একটা পাত্রে রাখছি পুরা, এটা জাস্ট নরমালি রেখে দিতে হবে। কিভাবে কি করতে হয় আমি একটু পরে দেখাচ্ছি। আমি আরো একটা পাত্রে রাখতে হবে, যেহেতু এটা ভরে গেছে, আমার অনেকটা ক্রিম এখনো আছে। এই যে আমার এই দুইটা রাখা হয়ে গেল, জাস্ট এই দুইটা নরমালি চলে যাবে। নরমালি রেখে দাও, নরমালি রেখে দাও। তো আমি এখন এই ক্রিম দিয়ে কেক বানাই সাধারণত, আর আমি আসলে এটা এখন আপনারা অনেকে বলতে পারেন তাহলে কালার কেন করলেন? আসলে বাচ্চারা একটু কালার কালার পছন্দ করে, তো সেক্ষেত্রে কালারটা হলে বাচ্চারা খেতে পছন্দ করে, এই জন্য কালারটা করা হয়। এই যে দেখো এত মজা হয়, মানে এভাবে খেয়ে দেখো তোমরা, আর বাচ্চাদেরকে দিলে বাচ্চারাও মানে একদম দোকানের খাবারের থেকে এটা খেতে বেশি পছন্দ করবে। এই যে এত মজা হবে, এটার উপরে যদি আরেকটা ক্রিম দেওয়া হয় সেক্ষেত্রে আরো বেশি ভালো হয়। মানে এই যে আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এখন জাস্ট ভিডিও করলাম, বাট এখন আমার খাওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না, বাট তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট এই যে একটু ভিডিও করলাম। এখন তোমাদেরকে দেখাই কিভাবে খেতে হয়। তোমরা যদি না দেখো আমি কিভাবে খাই তাহলে বুঝবে কি করে। এটা ধরো আনিশা, এটা ধরো ধরো, এই যে এই জাস্ট এই যে আমি শুরু খেতে পছন্দ করি। জাস্ট অনেক মজা। 10 টাকা করে যে রুটিগুলা কিনে খাও না, তার থেকে বেশি মজা। অনেক মজা। আমার হাজবেন্ড বেশি পছন্দ করে, ইভেন আমাদের ঘরে সব বাচ্চারাও খায়, আমার বাচ্চারা তো খাই, আমার বোনও খায়, সবাই, মানে আমাদের ঘরে সবাই খায়। যাই হোক, ভিডিওটি অনেক কষ্ট করে করলাম, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর এই টিপসটি সবাই দেখতে পারো।
এই টিপসটি দেখে যার যার ভালো লাগবে, যে যে খেয়ে বলবা ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট আমার ভিডিওতে কমেন্ট করে বলবা জাস্ট ওয়াও 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 ওয়াও। বাই বাই, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না।